নমস্কার, আমি জ্যোতিষাচার্য এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব কন্যা রাশির মানুষদের দাম্পত্য এবং সন্তান ভাগ্যের রহস্য নিয়ে। অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন কেমন হয়, সন্তান ভাগ্য কেমন হয়, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন কিংবা বাস্তু বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন, আপনার লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে যুবরাজের আসনে বসানো হয়েছে। তো আপনি যুবরাজের সমস্ত বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে। আপনি যদি আপনার নিজের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান, তার জন্য পরের কোনো ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আজ শুধু আলোচনা করব আপনার দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে। তো মোট কথা, আপনি হচ্ছেন যুবরাজের বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে, অর্থাৎ ছেলে মানুষই আপনার মধ্যে থাকবে। অন্যদিকে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আর আপনার সপ্তম ভাবের লর্ড হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরুকে গুরুর আসনে বসানো হয়েছে। তো আপনার মধ্যে যেমন যুবরাজের বৈশিষ্ট্য থাকবে, আপনার পার্টনারের মধ্যে কিন্তু গুরুর বৈশিষ্ট্য বর্তমান। তো এখান থেকেই বুঝতে পারছেন যে আপনার পার্টনারের মধ্যে গুরু সত্তা থাকবে, মানেই আপনার পার্টনার জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। 16 কলার জ্ঞান আপনি আপনার পার্টনারের মধ্যে খুঁজে পাবেন। একই সাথে আপনার পার্টনার সংস্কারী হবে। আপনার পার্টনার কার সাথে কেমনভাবে ব্যবহার করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, কোন কোন নিয়মকানুন মেনে চলতে হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই অভিজ্ঞ হবেন। অন্যদিকে দেখুন আপনার মধ্যে রয়েছে ছেলে মানুষই, অর্থাৎ আপনার মধ্যে রয়েছে যুবরাজের বৈশিষ্ট্য। আপনার সমস্ত কথা যে আপনার পার্টনার মেনে চলবে কিংবা মানবে, তেমনটা কিন্তু হবে না। আপনি কোনো কোনো ক্ষেত্রে কনফিউশনে পড়ে গেলে আপনার পার্টনার কিন্তু সেই সমস্যাগুলো থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। এই সম্ভাবনা থাকবে, এই বৈশিষ্ট্য আপনি আপনার পার্টনারের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। আপনার পার্টনার আপনাকে পথ দেখাবে। অন্যদিকে আপনার পার্টনার আপনার সমস্ত কথা শুনে চলবে না। আপনি আপনার পার্টনারের কাছে সমস্ত কিছু শুনে করুন, কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার পার্টনারের কাছ থেকে যুক্তিবুদ্ধি নিয়েই সম্পূর্ণ করুন। এই নিড কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারবেন। তবে আপনাদের দাম্পত্য জীবন যে সংঘর্ষময় হয়, সেটা কিন্তু কখনোই নয়। দাম্পত্য জীবন তো আপনাদের ভালোই হয়, সুখ শান্তিতেই দাম্পত্য জীবন কাটে। তবে একটা সমস্যাও থাকে, আপনার পার্টনারের সমস্ত যুক্তিবুদ্ধিকে আপনি যেমন মানতে পারবেন না, তেমনি আপনার সমস্ত যুক্তিবুদ্ধিকে আপনার পার্টনারও কিন্তু মানতে পারবে না। অন্যদিকে আপনি কোনো বিপদে পড়লে, কোনো কনফিউশনে পড়লে সেই বিপদ থেকে কিন্তু পথ দেখানোর ক্ষমতা রাখেন আপনার যিনি পার্টনার হয়ে থাকেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক। অন্যদিকে সন্তানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন 5th হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ড কর্ম ফলদাতা শনিদেব। আর শনিদেব মানে বুঝতেই পারছেন, আপনার সন্তানের মধ্যেও কিন্তু শনিদেবের বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। এদের মধ্যে রাগ থাকবে, এদের মধ্যে জেদ থাকবে। এদের দিয়ে আপনি কোনো কাজ জোর করে করাতে পারবেন না। এদের মর্জির মালিক হবে। এরা যে কোনো যে কাজ এদের করার প্রয়োজন রয়েছে, এরা সবসময় বলবে যে আমাদের কাজ আমাদের সময় মতো আমরা সম্পন্ন করে নেব, আমার বিষয়ে তোমাদেরকে মাথা গলাতে হবে না। অর্থাৎ কিন্তু এদের কাজ কিন্তু এরা ঠিক সময় আবার গুছিয়েও নেবে। ছোট বয়সে, বিশেষ করে 14-15 বছরের আগে পর্যন্ত এদের মধ্যে অত্যাধিক লেজিনেস আপনি লক্ষ্য করতে পারেন। অর্থাৎ একটু কুড়ে স্বভাবের হতে পারে, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পছন্দ না করতে পারে। অন্যদিকে আপনার সন্তানও কিন্তু সংস্কারী হবে। আপনার সন্তান বাবা মায়ের সাপোর্ট করবে। বাবা মাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এরা কিন্তু সেটা একদমই সহ্য করতে পারবে না। আপনার সন্তানের মধ্যেও আপনি অনেক ক্ষেত্রে 16 কলার জ্ঞান লক্ষ্য করতে পারবেন। দেখবেন এমন কোনো বিষয় যেটা হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার সন্তান সেটা জানে। আপনি হয়তো করতে পারেন না, কিন্তু আপনার সন্তানের দিয়ে সেটা করা সম্ভব। সেটা ছোট বয়স থেকেই আপনি এটা লক্ষ্য করতে পারবেন। তো আপনার সন্তান পড়াশোনাতেও বেশ ভালো হয়ে থাকে।
আপনার সন্তানের মধ্যে আপনি অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারবেন, দেখুন আপনার সন্তানের মধ্যে কলাত্মক বোধ আপনি অত্যাধিক লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয়ে এরা এক্সপার্ট হবে, সেটা অনলাইন হোক, ডিজিটাল, কম্পিউটার, ল্যাপটপ, ছবি আঁকা, অভিনয় অথবা কোনো বাদ্যযন্ত্র বাজানো, যে কোনো কিছু কলাত্মক বোধ আপনি এদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর আপনার ছবি আঁকারও হাত এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই অত্যন্ত ভালো হয়। তো আপনার সন্তানদের মধ্যে কিছু কিছু নেগেটিভ বৈশিষ্ট্য থাকে, রাগ জেদ বেশি থাকে, জোর করে কোনো কাজ করাতে পারবেন না, অনেক ক্ষেত্রে একটু লেজিনেস লক্ষ্য করতে পারবেন। বাদবাকি সন্তান পক্ষ কিন্তু আপনাদের খুব ভালো হয়, আপনার সন্তানরা আপনার গর্বের কারণ হয়। তো দাম্পত্য জীবন, সন্তান পক্ষ নিয়ে আপনার যদি কিছু বলার থাকে আর আলোচনা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আলোচনা কতটা কি মিলেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।